আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা ৯ মিলেমিশে নিরাপদে বসবাস এই শিখন অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি দেখিয়েছিলাম। আজ আমরা এখান থেকে শুরু করব। আমার এলাকার ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান। আমরা মানচিত্রের মাধ্যমে ভূমি ব্যবহারের পরিবর্তন দেখলাম। এখন চলো আমাদের এলাকায় ভূমি ব্যবহারে কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি। নিচে দেওয়া প্রশ্নমালা ব্যবহার করে আমাদের এলাকার বা বাড়ির প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় এই অনুসন্ধান কাজটি করব। তাহলে আমাদের এলাকা বা বাড়ির যে প্রবীণ ব্যক্তি আছে তাদের সহযোগিতায় অনুসন্ধান কাজটি করতে হবে। আর অনুসন্ধান কাজের জন্য আমাদের প্রথমে তথ্য সংগ্রহ করতে হবে। আর তথ্য সংগ্রহ করতে হলে আমাদের কিছু প্রশ্ন তৈরি করতে হবে। তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা, তোমরা এই ধরনের প্রশ্ন তৈরি করবে, করে সেই প্রশ্ন দিয়ে তোমরা তথ্য সংগ্রহ করবে। অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা নিচের ছকটি পূরণ করব এবং এই অনুসন্ধান থেকে যে আমরা তথ্য পাবো সেই তথ্য দিয়ে আমরা নিচের ছকটি পূরণ করব। এরপর প্রাপ্ত ফলাফল উপস্থাপনের জন্য আমরা এলাকার দুটি মানচিত্র তৈরি করব। এরপর একটি মানচিত্রে ২০ বছর আগের ভূমি ব্যবহারের ধরন এবং অন্য মানচিত্রে বর্তমান সময়ের ভূমি ব্যবহারের ধরন বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা রং ব্যবহার করে চিহ্নিত করব। খুলনা জেলার ভূমি ব্যবহারের পরিবর্তন মানচিত্রের অনুরূপ হতে পারে, যা এই অধ্যায়ের প্রথমে আমরা দেখেছি। এরপর দৃশ্যমান পরিবর্তনগুলো এই মানচিত্র দুটি ব্যবহার করে উপস্থাপন করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো এই অনুসন্ধান কাজটি আমরা কিভাবে করব সেটা আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। এই অনুসন্ধানের বিষয়বস্তু আমার এলাকার ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান। তারপর অনুসন্ধানের জন্য বিষয়বস্তু সংক্রান্ত প্রশ্ন, এই যে প্রশ্নগুলো আমরা ওখানে দেখেছিলাম সেই ধরনের প্রশ্ন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নিচে প্রশ্ন এবং প্রশ্নের সম্ভাব্য উত্তর দেখে নেব, সেজন্য এই প্রশ্নগুলো এখানে আর পড়ছি না। তারপর তথ্যের উৎস নির্বাচন। নিজ এলাকার প্রবীণ ব্যক্তি, তথ্যদাতা জনাব ওবায়দুল হক, মোহাম্মদ আবু সাইদ, শেখ মেহেদি হাসান। তোমরা এখানে তোমরা যাদের থেকে তথ্য নেবে তাদের নাম লিখবে। তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ, সাক্ষাৎকার গ্রহণ। তারপর সময় ও বাজেট 5 দিন এবং বাজেট হচ্ছে 300 টাকা। তথ্য সংগ্রহ, এই অনুসন্ধান পরিচালনার জন্য আমরা নির্ধারিত প্রশ্নমালার ভিত্তিতে জনাব ওবায়দুল হকের সাক্ষাৎকার নিয়েছি। তিনি পেশায় একজন শিক্ষক। তোমরা যে কয়েকজনের সাক্ষাৎকার নেবে তাদের নাম এখানে লিখবে এবং তাদের পেশা লিখবে। সাক্ষাৎকার। প্রশ্ন 1, এই এলাকায় 20 বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমেছে না বেড়েছে? উত্তর, কমেছে। কৃষি জমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন? উত্তর, কৃষি জমির এরূপ পরিবর্তন অর্থাৎ কমে যাওয়ার বহুবিধ কারণ রয়েছে, তার মধ্যে প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধি। প্রশ্ন 3, বিগত 20 বছরে রাস্তাঘাটের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পরিবর্তন হয়েছে? উত্তর, হ্যাঁ, অর্থাৎ পরিবর্তন হয়েছে। অতীতে অধিকাংশ রাস্তাঘাট কাঁচা ছিল, তবে বর্তমানে রাস্তাঘাট সব প্রায় পাকা হয়েছে। পাশাপাশি রাস্তার পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রশ্ন 4, 20 বছর আগের তুলনায় এখন বাড়িঘর পরিমাণ এবং ধরনে কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের? হ্যাঁ, হয়েছে। 20 বছর আগে এলাকার মোট জনসংখ্যা ছিল কম, তাই বসতবাড়ি বা ঘরবাড়ির পরিমাণও কম ছিল। এখন পরিস্থিতি ভিন্ন, এলাকার জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় বসতবাড়ির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ঘরবাড়ির নির্মাণও এসেছে পরিবর্তন। আধুনিক প্রযুক্তির উদ্ভাবে মানুষ এখন মাটি খড়কুটোর পরিবর্তে ইট সিমেন্ট দিয়ে বড় বড় অট্টালিকা বা দালান তৈরি করছে। প্রশ্ন 5, 20 বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমেছে?
এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন? 20 বছর আগের তুলনায় বর্তমানে বনভূমির পরিমাণ কমে গেছে। আর বনভূমির পরিমাণ কমে যাওয়ার কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি, বসতি নির্মাণ, চাষাবাদের জন্য জায়গা তৈরি, খাদ্য ও পোশাকের চাহিদা বৃদ্ধি, কর্মসংস্থানের প্রয়োজন ইত্যাদি। প্রশ্ন 6, এই এলাকায় আগে যেমন পুকুর, খাল, বিল, নদী ছিল, এখন কি তেমন আছে? যদি না থাকে তবে এর জন্য আপনি কোন কর্মকাণ্ডকে দায়ী বলে মনে করছেন? না, আগে যেমন পুকুর, খাল, বিল, নদী ছিল, এখন তেমন নেই। এখন জলাভূমি কমে গিয়ে সেসব স্থান বসতবাড়ি, কৃষিজমিতে রূপান্তরিত হচ্ছে। আর এরূপ পরিবর্তনের উদ্দেশ্য হলো অধিক জনসংখ্যার জন্য বাসস্থান ও খাদ্যের চাহিদা পূরণ করা। অনুরূপভাবে আরও 2 জন অর্থাৎ আবু সাইদ ও শেখ মেহেদী হাসানের সাক্ষাৎকার গ্রহণ করতে হবে। তোমরা যে কয়েকজনের সাক্ষাৎকার নেবে এভাবে আরও সে কয়েকজনের সাক্ষাৎকার গ্রহণ করবে। 7 নম্বর হচ্ছে তথ্য বিশ্লেষণ। 20 বছর আগের চেয়ে বর্তমানে এলাকার কৃষিজমির পরিমাণ কমে গেছে এবং তার কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। তারপর বর্তমানে এলাকায় রাস্তাঘাটের অভূতপূর্ব পরিবর্তন এসেছে। এলাকায় উল্লেখযোগ্যভাবে রাস্তাঘাটের পরিমাণ বেড়েছে, পাশাপাশি আগের কাঁচা রাস্তাগুলো এখন পাকা হয়েছে। অতীত এলাকার বাড়িঘরগুলো মাটি, খড়কুটো দিয়ে তৈরি হতো, এখন ঘরবাড়ি তৈরিতে ইট, বালু, সিমেন্ট ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে এলাকার বনভূমি বা বন অঞ্চল কমে গেছে। এর কারণ হলো অধিক জনসংখ্যার খাদ্য, বাসস্থানের চাহিদা পূরণ করা। আমাদের এলাকায় অতীতে যেমন পুকুর, খাল, বিল বা জলাভূমি ছিল, বর্তমানে তেমন নেই। তা কমে বসতবাড়ি, কৃষিজমিতে রূপান্তরিত হয়েছে। এর কারণও অধিক পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি। 8 নম্বর হচ্ছে ফলাফল। অনুসন্ধান কাজ সম্পূর্ণ করে আমরা দেখেছি যে আমাদের এলাকায় 20 বছর আগে ভূমিগুলো যেভাবে ব্যবহার করা হতো, বর্তমানে তাতে পরিবর্তন এসেছে এবং কৃষিজমি, বসতবাড়ি, জলাভূমি ইত্যাদি এসব পরিবর্তনের জন্য নানা ধরনের কারণ বিদ্যমান থাকলেও মূল কারণ হলো জনসংখ্যা বৃদ্ধি। ভূমি ব্যবহারের এরূপ পরিবর্তনের ফলে আমাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপর ফলাফল উপস্থাপন। অনুসন্ধান হতে প্রাপ্ত ফলাফল নিচের ছকে তুলে ধরা হলো। এখানে দেখো আমাদের ফলাফল কিন্তু এই ছকে তুলে ধরতে বলা হয়েছে। আমরা এই ছকে ফলাফল উপস্থাপন করব। দেখো প্রথমে হচ্ছে ভূমি ব্যবহারের ধরন, তারপরে কলামে রয়েছে পরিবর্তিত রূপ, তারপরে কলামে রয়েছে কারণ, তারপরে কলামে রয়েছে ফলাফল। তুমি দেখো ভূমি ব্যবহারের ধরন কৃষিজমি, পরিবর্তিত রূপ হচ্ছে বসতবাড়ি, কারণ জনসংখ্যা বৃদ্ধি, ফলাফল কৃষিজমির পরিমাণ কমে যাবে, খাদ্য সংকট দেখা দিতে পারে। তারপর ভূমি ব্যবহারের ধরন রাস্তাঘাট, পরিবর্তিত রূপ রাস্তাঘাট পাকা হয়েছে এবং রাস্তাঘাটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, কারণ প্রযুক্তির উন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন। ফলাফল যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, মালামাল পরিবহন সহজ হবে, যাতায়াতের সময় কমবে। তারপর ভূমি ব্যবহারের ধরন বসতি, পরিবর্তিত রূপ বর্তমানে ঘরবাড়ির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ঘরবাড়ির ধরনও পরিবর্তন এসেছে। এখন মাটি, খড়কুটোর পরিবর্তে ইট, সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে বড় বড় অট্টালিকা বা দালান, কারণ জনসংখ্যা বৃদ্ধি ও উন্নত কলাকৌশল। ফলাফল অধিক জনসংখ্যার জন্য প্রয়োজনীয় বাসস্থানের যোগান দেওয়া সম্ভব হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে, মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। তারপর ভূমি ব্যবহারের ধরন বনভূমি, পরিবর্তিত রূপ বসতবাড়ি, কৃষিজমি, শিল্প কারখানা স্থাপন, জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য ও পোশাকের চাহিদা বৃদ্ধি, কর্মসংস্থানের প্রয়োজন। ফলাফল বনজ উৎপাদন যেমন খাদ্য, পশুর খাদ্য এবং কাঠের উৎপাদন হ্রাস পাবে, জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাবে। তারপর ভূমি ব্যবহারের ধরন হচ্ছে জলাভূমি, পরিবর্তিত রূপ পুকুর, খালবিল, নদীর পরিমাণ কমে গিয়ে বসতবাড়ি, কৃষিজমিতে পরিণত হয়েছে, কারণ অধিক জনসংখ্যার চাপ ও অতিরিক্ত জনসংখ্যার খাদ্য ঘাটতি। ফলাফল মৎস্য সম্পদ কমে যাচ্ছে, জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।
সুপ্রিয় শিক্ষার্থী, তারপর দেখো এটি কিন্তু মানচিত্রের মাধ্যমে তুলে ধরতে বলা হয়েছে। গত পর্বে দেখিয়েছি যে খুলনা জেলার মানচিত্র, এরকম করে তোমরা মানচিত্র এঁকে দেখাবে যে আগে কীরূপ ছিল, এখন কীরূপ হয়েছে। আশা করছি এই অনুশীলনী কাজটি কীভাবে সম্পূর্ণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানেই শেষ করছি। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।